ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের। ৪৮ ঘন্টায় ট্রাইব্যুনালে নিষ্পত্তির আবেদন জানিয়ে মামলা। ট্রাইব্যুনালে ছাড় পাওয়া ভোটারদের ভোটাধিকার দেওয়ার দাবি উঠেছে এবং সেক্ষেত্রে কি হলো আজকের এই মামলায় জানবো। জ্যোতির্ময়ের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আরো একবার জানতে চাইবো যে এখনো পর্যন্ত যারা পাস করেছেন তাদের সেই সমস্ত ভোটাররা তারা কি এবারে ভোট দিতে পারবেন এবং এখনো পর্যন্ত আদালতের কি বক্তব্য? দেখো, আরো একটি নতুন করে মামলা দায়ের হলো। অর্থাৎ সকালে একটি বিষয় মেনশন করা হয়, অর্থাৎ একটি মামলা দায়ের করা হয় যে যাদের নাম বাদ গিয়েছে তারা প্রত্যেকে, তাদের কাছে পাসপোর্ট রয়েছে, তারপরেও তাদের নাম বাদ গিয়েছে, তারা দেশের বৈধ নাগরিক। দ্বিতীয় একটি পিটিশন ফাইল করা হয়েছে মোট ১০৬ জন ব্যক্তি যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থাকেন তাদের তরফ থেকে একটি পিটিশন ফাইল করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ২৩ তারিখ এবং ২৯ তারিখের আগে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে ট্রাইব্যুনালে এই শুনানি শেষ করা হোক। ট্রাইব্যুনালে শুনানি অনন্তকাল চলতে পারে না। রিট পিটিশন ফাইল করার পর যেমন ৪৮ ঘন্টার মধ্যে শুনানি করা হয়, তেমন কোনো ব্যক্তি ট্রাইব্যুনালে আবেদন করার ৪৮ ঘন্টার মধ্যে তার এই আবেদনের নিষ্পত্তি করা হোক। সেই ব্যক্তির যেহেতু পুরনো ভোটার তালিকায় নাম রয়েছে, সঙ্গে সঙ্গে নোডাল অফিসার মারফত কমিশনকে সে খবর জানানো হোক এবং যদি ২২ তারিখেও সেই ব্যক্তির নাম ওঠে তাহলে ২৩ তারিখ যেন সেই ব্যক্তিকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে যে শুধুমাত্র কলকাতা শহরে ট্রাইব্যুনাল চলবে না, প্রত্যেকটা জেলা শহরে ট্রাইব্যুনাল চালু করতে হবে। কারণ গ্রামে গঞ্জে যে মানুষ রয়েছেন সুদূর বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, তাদের পক্ষে কলকাতায় এসে শুনানিতে যোগ দেওয়া সম্ভব নয়। ফলত অনলাইনে অনেকেই স্বচ্ছন্দ নন, সেই কারণে জেলাভিত্তিক ট্রাইব্যুনাল গঠন করা হোক। স্বাভাবিকভাবেই এই আবেদনকে সুপ্রিম কোর্ট কোনো গুরুত্ব দেয় কিনা বা এক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেয় কিনা তা আমাদের ১৩ই এপ্রিল শুনানির দিন নজরে